একটা কমন খুব মিসকনসেপশন টনসিল অপারেশন নিয়ে মানুষের মধ্যে আছে, যেটা ক্লিয়ার করাটা আমি আমার সামাজিক দায়িত্ববোধ বলে মনে করি। নমস্কার, আমি অরুণাভ ঘোষ, নাক কান গলার স্পেশালিস্ট। টনসিল অপারেশন একটা সময় ছিল যখন টনসিল অপারেশনটা একটা ওল্ড স্টিল মেথডে করা হতো, কিন্তু বর্তমানে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ আওয়ার টেকনোলজি এখন আমাদের যে অপারেশনটা করি তাতে কিন্তু ওল্ড স্টিল ইনস্ট্রুমেন্টস খুব অল্পই ব্যবহার করা হয়। মেনলি এটা এন্ডোস্কোপিক পদ্ধতিতে অপারেশনটা হয় এবং বাইপোলার ডায়াথার্মি বা কোঅ্যাবলেশন মেথডে অপারেশনটা করানো হয়। এবং একটা খুব কমন কোয়েশ্চেন যেটা আমরা ফেস করি, এক নাম্বার হচ্ছে, এত ছোট বাচ্চা অপারেশন নিতে পারবে? হ্যাঁ, এই টনসিল অপারেশন 7 থেকে 14 বছরের বাচ্চাদেরই সব থেকে কমনলি করা হয় এবং তাদেরই বেনিফিটটা সব থেকে বেশি হয়। নাম্বার 2, টনসিল অপারেশনের পর আমার গলা খারাপ হয়ে যাবে না তো? টনসিল এবং গলার ভয়েস যেখান থেকে বেরোয় দুটোর মধ্যে যতটা ডিস্টেন্স আছে সেটা আমাদের এন্ডোস্কোপিক অ্যান্ড মাইক্রোস্কোপিক সার্জনদের জন্য ইটস লাইক 10 কিলোমিটার। অতএব না, গলা খারাপ হবে না। নাম্বার 3, এরপরে আমার কোনো ক্ষতি হবে না তো? আপনার যখন 7 বছর বয়স ছিল তখন এই টনসিলের যে ভূমিকা বডিতে সেটা কিন্তু শেষ হয়ে গেছে। 7 বছর বয়সের পর সেই ইমিউনিটি ফাংশনটা লিভার আর বোন ম্যারো টেক ওভার করে নেয়। টনসিল বিকামস লাইক অ্যাপেন্ডিক্স অফ হেড অ্যান্ড নেক। পেটের অ্যাপেন্ডিক্স যেমন কোনো কাজে লাগে না, সেরকম টনসিলও কিন্তু 7 বছর বয়সের পর থেকে আমাদের শরীরে কোনো কাজে লাগে না। কিন্তু ও যতদিন আমাকে কোনো বিরক্ত করছে না, আমিও ওটার ব্যাপারে চিন্তিত নই। কিন্তু যে মুহূর্তে ও বিরক্ত করা শুরু করেছে, সেক্ষেত্রে বারবার অ্যান্টিবায়োটিক খেয়ে বা ওষুধের মাধ্যমে জিনিসটাকে কমিয়ে রোগটাকে চেপে রাখার থেকে যদি প্রয়োজন পড়ে নাক কান গলা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই টনসিল অপারেশন সেফলি সাউন্ডলি করিয়ে নেওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক লাভজনক হয়। নমস্কার।